আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আমি রান্না করব ছোটো মাছ শাক সবজি দিয়ে রান্না করব। আমি সকাল সকাল চলে গেলাম আমার বাবার সবজি খেতে। সেখান থেকে যে 2টা ধুন্দুল নিয়ে নিলাম। তারপরে নেব কিছু লাইয়ের ডুগা, লাইয়ের পাতা। তারপরে সেখান থেকে পুঁই শাক নিয়ে সব কিছু মিলিয়েই আমি আজ মাছটা রান্না করব। দেখেন কত সুন্দর লাইয়ের পাতা, লাইয়ের ডুগা অনেক সুন্দর। এগুলো ভাজি করে খাইলেও ভালো লাগে বা মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। এখন এই যে সব কিছু নেওয়া শেষ, এখন আমি বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার পরে এগুলো কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে যাব। আমার নিজের এক হাতে সব কিছুই করতে হয়, সামলাইতে হয়। আমার হেল্প করার কোনো লোকজন নেই। আমার ছোটো মেয়েটার 1 তারিখ থেকে পরীক্ষা। আপনারা সবাই দোয়া করবেন মেয়েটা যেন আমার ভালো ভালো মতন পরীক্ষা দিতে পারে, বা আপনাদের বাচ্চাদের জন্য আমি ইনশাল্লাহ দোয়া করব। এই যে এখন চলে আসলাম এখানে সবজিগুলো নিয়ে আসলাম বাড়িতে। তারপরে সব কিছু সাইরে রান্নাটা করতে যাবো। এই যে দেখেন কত সুন্দর তাজা তাজা সবজি। এই যে একটা লাউ আনছি, 2টা ধুন্দুল, পুঁই শাক, লাইয়ের পাতা, অনেকগুলো সবজি এখানে আমি নিয়ে আসছি। তারপরে এখন রান্নাটা করতে যাবো। এদিকে আমার রাইস কুকারটা বেশ কয়েকদিন নষ্ট হয়ে গেছে, কিন্তু চুলায় ভাত রান্না করতে হয়। যে এখন ভাতটা বসাই দিয়ে গেছিলাম, ভাতটা হয়ে গেছে। এখন মাঠটা গেলে নিলাম, তারপরে আমি রান্নাটা করবো। এদিকে আমার মেয়ে আজকে স্কুলে যাবে মার্কশিট আনার জন্য, কিন্তু দুঃখের বিষয় মেয়েটার আমার মার্কশিটটা দেয় নাই। অনেক দিন স্কুল কামাই দেওয়ার কারণে মার্কশিটটা দেয় নাই, কেউ বলছে পরীক্ষা দিতে দেবো না। কিন্তু আমার মেয়েটা খুবই অসুস্থ ছিল, এখন ইনশাল্লাহ একটু ভালো আছে। কিন্তু দেবে, স্যাররা অবশ্যই ইনশাল্লাহ দেবে, কিন্তু বাচ্চাদের একটু কাহিল করে সারি তারপরে দেবে। এখন এই যে মাঠটা গালা শেষ হয়ে গেল, তারপরে এখন চলার পর আমি কি করব, মেয়ে এদিকে খুব হুড়তাপ করতেছিল, আম্মু আমি তাড়াতাড়ি যাব। আমার তরকারিটা রান্না করা হয় নাই। এখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, তোমার গরম ভাতের সাথে একটা ডিম ভাজি করে দিই, তুমি খায়া চলে যাও। এখন আমি ডিমটা সুন্দর করে গুলাই নিলাম, পেঁয়াজ মরিচ কেটে। তারপরে এখন ডিমটা ভাজি আমার মেয়েকে আমি খাইতে দেবো। মেয়ে খাইয়ে চলে যাবে, তারপরে তরকারিটা আমি বসাবো। আমার নিজের এক হাতেই সব কিছু করতে হয়, সামলাতে হয়। এই জন্য আমি রান্না করে সারতে পারি না সকাল সকাল। এদিক মেয়েটা আমার হেল্প করবে তাও করতে পারে না। মেয়েটার পড়া সবসময় পড়তে হয়, ওর এসএসসি পরীক্ষার সামনে। এই কারণে ওই মেয়েটার দিয়ে আমি কোনো কাজ করাইতে চাই না, যে না দরকার নাই, তুমি আগে একটু পড়াশোনা করো, নামাজ কালাম এটা সেটা আগর বগর আছে। এখন আমার ডিম বাজিটা করা শেষ হয়ে গেল। এখন ভাতটা আবার চুলার পর দিলাম একটু নিরাশ হওয়ার জন্য। তারপরে মেয়েটাকে আমি ভাত দেবো খাওয়ার জন্য। এদিকে মেয়ে খুব হুড়তাপ লাগাই দিছিল, আম্মু তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও। এখন এই যে তাড়াতাড়ি চুলার উপর থেকেই ভাত উঠাই দিলাম, তারপরে যে ডিম ভাজি করে দিলাম। বাস মেয়েটা আমার খাই বগের মতন এক হাতার, সেগুলো খাই চলে গেল মেয়েটা। এখন আমি সবজি কাটতে বসে গেলাম এইখানে। দেখেন কত সুন্দর সবজি, ধুন্দুল, পুঁই শাক, লাইয়ের পাতা, লাইয়ের ডুগা সব কিছু এখানে আনছি। এখন গেলে কাটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরেই রান্নাটা বসাবো। মায়ের মন, মেয়ে যদি না খায় চলে যায় তাহলে তো মার ভালো লাগে না। আমরা যতই দেরি হোক আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু বাচ্চাটা যদি না খায় চলে যায় আমার তো একটু ভালো লাগবে না। এই কারণে ওর যেভাবেই হোক ওর এক মুঠ হলেও খাওয়া দিতে হয়। এখন এই যে গেলে সব কিছু কাটি কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আমি। এখন রান্নাটা বসাবো। এখানে একটা কড়াই বসাই দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ, তারপরে একটু লাড়াচাড়া করেই তারপরে রান্নাটা বসাবো। এই দেখেন এখন হলুদের গুঁড়া দিয়ে দিলাম। শাক সবজি দিয়ে ছোটো মাছ রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে আমার কাছে। এখন দিয়ে দিলাম সামান্য লবণ, তারপরে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। এখন দিয়ে দিলাম এই যে সজের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হালকা করে জিরার গুঁড়া, তারপরে দিয়ে দিলাম একটু জিরা বাটা। সব কিছু দিয়ে এখন সুন্দর করে কষিয়ে তারপরে মাছটা দিয়ে দেবো। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ সবারই ভালো লাগবে। আর আমি খুব কষ্ট পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই, আপনারা একটু লাইক কমেন্ট দেবেন প্লিজ প্লিজ প্লিজ। এ দেখেন কত সুন্দর পাঁচমিশালি মাছ, এখানে খরশোলা মাছ, পুঁটি মাছ, টাকি মাছ সব কিছু মিশানো মাছ। আমার ছোটো মেয়ে এই পাঁচমিশালি মাছ খুব পছন্দ করে, কিন্তু একটু ভেজে নিলে ভালো হয়। আমার মেয়েটা পছন্দ করে, কিন্তু আমার আবার ভাজলে বেশি ভালো লাগে না। ছোটো মাছের যদি কাঁচা মাছের একটা গন্ধই না বলে, মানে আমার কাছে একটু ভালো লাগে না। এই কারণে এমনিতে কাঁচা মাছ রান্না করলে আমার কাছে বেশি মজা লাগে, কিন্তু ছোটো মেয়েটা এরকম খাইতে চায় না, তারপরেও খায়। ছোটো মাছও খুবই পছন্দ করে। এই দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। এদিকে এই মাছ রান্না করছে মেয়ে, এই মাছ রান্না করা দেখেই বলতেছে আমি ভাইজে রান্না করো নাই কো, আমি এগুলো খাবো না। তারপরে যাই হোক ডিম বাজি করে তো খায়া চলে গেছে মেয়েটা। এখন মেয়ে বলছে
দেখে গেছে আমার এই রান্নাটা করতে, এই কারণে মেয়ে নিয়ে আসলো এই যে বিরিয়ানি এনে সেরে এই যে খাইতেছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে খাও, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই খাও, সমস্যা নেই। আমার মেয়েটা খুবই অল্প সাইডে ভাত খায়, অল্প সব কিছুতেই খায়, ও যেটা চাই সেটাই আমি বলি যে খাও, কোনো সমস্যা নেই। এই দেখেন আমার মেয়েটা বিরিয়ানি খাচ্ছে এখন, আমার খুবই ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। টাকা যাক তারপরও আমার মেয়েটা খাক। আর আমার এই মেয়েটা বিরিয়ানি খুবই ভালো পছন্দ করে, ওর যদি প্রত্যেকবারই বিরিয়ানি খাইতে দেওয়া যায় ও তাই রাজি। বিরিয়ানি এত পছন্দ, ছোটো মাছ চচ্চড়ি, বিরিয়ানি বা বাম গতুম ট্যাংরা এগুলো পছন্দ করে, ইলিশ মাছ। কিন্তু প্রত্যেকক তো এই ধরনের মাছ তো দেওয়া সম্ভব না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।